আসসালামু আলাইকুম দর্শকরা, দেখতে পাচ্ছেন আজকে একটি সরিষা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এটিও আমাদের একটি এলাকায়। আমাদের এলাকায় একটা রাস্তা আছে। এই রাস্তার দুই পাশেই সরিষার চাষ হয়। তো আজকে যে পাশটা সবসময় যাই ওই পাশটা বাদ দিয়ে যে পাশটা আসা হয় না সেই পাশটা আসলাম। এই পাশটা অনেক সুন্দর, খুবই মনোমুগ্ধকর দেখতে। আমি দীর্ঘদিন আগে এই ক্ষেতটি পুরাটা পাড়ি দিয়ে একদম ওইখান থেকে ওই যে দূরের দিগন্ত দেখতে পাচ্ছেন, এই বড় একটা বাগানের মতো দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে সোজা ওদিক দিয়ে ওই গ্রাম দিয়ে বেরিয়েছিলাম। খুবই ভালো লাগছিল সময়টা। ওই সময় এত সরিষার চাষ হয়নি গত বছরে। তারপরে ওই সময় প্রথম আমি ইউটিউবে ভিডিও আপলোড শুরু করি। সে সময়ের ভিডিও এখানে পাবেন, আমার চ্যানেলের শেষের দিকে আছে। মানে যে ভিডিওগুলো পূর্বে আপলোড করেছি প্রথম দিককার ভিডিওগুলোর মধ্যে পাবেন। এখানে একটা সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি, কেবল রোপণ করা হয়েছে, ফুল ফুটবে ভাব। এই জাতটা বড় জাত, দেখে মনে হচ্ছে গাছগুলি লম্বা হবে। আমি সেই যে সামনে আরেকটি সরিষা ক্ষেত, ওই পাশে পেঁয়াজের চাষ করা হয়েছে। এই সামনে সরিষা ক্ষেতের কাছে গিয়ে আমি থেমে যাব, এখানে কিছু ছোটোখাটো ভিডিও করব, তারপর ব্যাক করব। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখেন কি অপূর্ব সুন্দর একটি ক্ষেত। আমাদের এখানের যারা সরিষা চাষ করে আসলে অধিকাংশই সাথে মৌমাছির একটা প্রজেক্ট করতে পারে। সরিষার চেয়ে দ্বিগুণ লাভ হবে, কিন্তু তারা এটা প্রশিক্ষণের অভাবে করতে পারে না। সরকার উদ্যোগী হলে প্রত্যেক উপজেলায় মৌমাছি চাষের প্রশিক্ষণ দিলে বাংলাদেশ কিন্তু মধু উৎপাদনে একটি শীর্ষস্থানীয় দেশ হতে পারত। বাজারে ভেজাল মধুর লাভ হয়, সেখান থেকে মানুষ অরিজিনাল মধু পেত, কৃষক এবং চাষিরাও লাভ করতে পারত। আমাদের বাংলাদেশ এগিয়ে যেত। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা সরিষা ক্ষেতের সাথে সম্পৃক্ত আছেন তারা এই মৌমাছি চাষটি শিখে নেবেন। প্রয়োজনে যেসব জায়গায় চাষ করে চলে যাবেন। আপনি নিজে পা না বাড়ালে কোনো কাজ হাতে কলমে শেখার জন্য কেউ আপনাকে শিখিয়ে দিয়ে যাবে না। আর একটি ভিডিও দেখলে মৌমাছি চাষের আপনার কাছে হয়তো ডিফিকাল্ট মনে হবে, তা না হলে অনেক সহজ মনে হবে। কিন্তু বাস্তবে করতে গেলে যে সমস্যাগুলির সমাধান, মানে যে সমস্যাগুলি সামনে আসে, সেই সমস্যাগুলো আপনার নিজের হাতে না করলে আপনি সলভ করতে পারবেন না। প্রত্যেকটি কাজই বাস্তব ক্ষেত্রে করতে গেলে কিছু ইরর দেখা দেয়, যেগুলি নিজ উদ্যোগে শিখে নিতে হয়। কেউ আগে শিখতে পারে, অথবা কেউ দ্রুত শিখে, অথবা কেউ দেরি হয়, কিন্তু ওই এররগুলি আপনার নিজের আয়ত্ত করতে হবে। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে অনেকগুলি কথা শেয়ার করলাম। কোথায় ঘুরতে আসলাম সেটা দেখালাম, প্রায় নির্জনই বলতে গেলে। রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।